দেখো আমরা কিন্তু আমাদের ঘর এবং আমাদের নিজেদেরকে সুন্দর করে গুছিয়ে রাখি কেন? সুন্দর লাগার জন্য বা কেউ যাতে দেখে সুন্দর বলে তার জন্য। ঠিক সেরকম এই সেন্টেন্সটা শুনে যদি কেউ কারোর ভালোই না লাগলো বা শুনতে ঠিকঠাক না লাগলো, তাহলে সেরকম সেন্টেন্স তৈরি করে কি লাভ আমাদের? সেই কারণে আমাদেরকে সেন্টেন্সটা তৈরি করতে হবে এমনভাবে যে স্ট্রাকচার অনুযায়ী করতে হবে এবং সবার জন্য শুনে সেটা ভালো লাগে বা ঠিক বলে মনে হয়। তো তার জন্য আমরা স্ট্রাকচারটা ফলো করব এবং সেন্টেন্সটা মেক করব। তো এখানে আমরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ আনাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব সেন্টেন্সের মধ্যে আমরা হ্যাভ টু এর ব্যবহার কেন করব এবং কখন করব। অর্থাৎ আজকের ক্লাসটা কিন্তু আমাদের গ্রামারের উপর থাকছে। আর ক্লাসের সেন্টেন্সগুলো কেমন হবে চলো দেখে নিই। প্রথমে আছে আমাকে লিখতে হবে। আমাকে লিখতে হবে, এর পরেরটা কি আছে দেখো, আমাকে খেতে হবে, আমাকে পড়তে হবে, আমাকে যেতে হবে। এছাড়া এরকম বা এই রকমের আরো কিছু সেন্টেন্স রয়েছে। তো এই সেন্টেন্সগুলো থেকে তোমরা কি বুঝতে পারছো? আমাকে কিছু একটা করতে হবে বা কোনো কাজ করতে হবে, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাভ টু দিয়ে সেন্টেন্সগুলো মেক করব। এটার জন্য খুব সহজ একটা স্ট্রাকচার আমরা ফলো করব এবং সেটা তোমাদের খুব ভালোও লাগবে। এটা থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স খুব ইজিলি মেক করতে শিখবে। চলো দেখে নেওয়া যাক সেগুলো। চলো তাহলে ক্লাসটা শুরু করি। ফার্স্ট আছে আমাকে লিখতে হবে। তো এই সেন্টেন্সের মধ্যে দেখো সাবজেক্ট কে আছে। প্রথমে আমরা কি চিনবো? সাবজেক্ট কে। তো সাবজেক্ট হলো সেন্টেন্সের মধ্যে যে কাজটা করছে তাকে আমরা সাবজেক্ট বলবো। যেমন কিছু সাবজেক্টের এক্সাম্পল তোমরা দেখে নাও। এইগুলোকে আমরা সাবজেক্ট হিসাবে চিনি। তাহলে সেন্টেন্সের মধ্যে যে কাজটা করছে তাকে আমরা সাবজেক্ট হিসাবে চিনবো। এটা তোমাদেরকে আগেও বললাম। এবারে আমরা কি দেখবো? ভার্ব। তো ভার্ব কোনগুলো এগুলো তোমরা আরেকটু ভালো করে দেখে নাও। এগুলো তোমরা নিশ্চয়ই আগে বা ছোটবেলায় আমরা প্রত্যেকে পড়েছি যে ভার্ব কি, সাবজেক্ট কি, অবজেক্ট কি। তো এখানে আমরা কি দেখবো? ভার্ব গুলো দেখছি, এগুলো কিন্তু আমরা সেন্টেন্সের একেবারে লাস্টে। চলো আমরা স্ট্রাকচারটা এবার দেখি কেমন হতে পারে। এটা হবে প্রথমে সাবজেক্ট, এরপরে আমরা নিয়ে আসবো হ্যাভ টু, সাবজেক্টের পরে আসবে হ্যাভ টু, এবং তারপরে কি চলে আসবে? ভার্ব। মানে যে ক্রিয়াটা আমরা করছি বা যে কাজটা সেটাকে আমরা ভার্ব বলি। তো এই যে ভার্ব সেটা আমরা সবার লাস্টে লিখতে পারি। তাহলে কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভার্ব। এইভাবে সেন্টেন্সগুলো আমরা স্ট্রাকচার অনুযায়ী লিখতে পারবো। ঠিক আছে? তাহলে প্রথমে কি আছে? আমাকে লিখতে হবে। তো এই কথাটাকে আমরা স্ট্রাকচারে ফেলে মেক করব। দেখো কি আছে? আমাকে লিখতে হবে, এখানে আমরা প্রথমে সাবজেক্ট আনবো। সাবজেক্টকে যেহেতু এখানে বলেছে আমাকে লিখতে হবে, তাহলে এখানে সাবজেক্ট হলো আমি। তাহলে এখানে কি লিখবো? আই। এবং এটা হলো আমাদের সাবজেক্ট। আই হ্যাভ টু। কেন হ্যাভ টু বলবো? কারণ দেখো সাবজেক্টের পরে আছে হ্যাভ টু। আই হ্যাভ টু। এরপরে আসবে কি? ভার্ব চলে আসবে। তো ভার্ব এখানে কোনটা? দেখো সেন্টেন্সের মধ্যে কি লেখা আছে? আমাকে লিখতে হবে। তো এই যে লিখতে হবে এটাই কিন্তু আমাদের সেন্টেন্সের মধ্যে ভার্ব বা ক্রিয়া। অর্থাৎ যেটা আমি করছি সেটাকে আমরা ক্রিয়া বলবো বা ভার্ব বলবো। তাহলে এবার দেখবো যে লেখার ইংলিশটা কি। লেখাকে আমরা ইংলিশে বলবো রাইট। কি লিখবো? আই হ্যাভ টু রাইট। অর্থাৎ আমাকে লিখতে হবে। এইরকম ভাবে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করলাম। আই হ্যাভ টু রাইট, অর্থাৎ আমাকে লিখতে হবে। তাহলে দেখো এখানে আছে সাবজেক্ট। তো আমরা প্রথমে কি লিখেছি? সাবজেক্টকে আমরা প্রথমে নিয়ে নিয়েছি আই। এরপরে আছে হ্যাভ টু, আমরা লিখেছি হ্যাভ টু, এবং আসছে তারপর ভার্ব। তো ভার্ব এখানে দেখো লিখতে, খেতে, পড়তে, যেতে, এই প্রত্যেকটা কিন্তু এই সেন্টেন্সের মধ্যে ভার্ব বা ক্রিয়া। তো আমরা সেটা এখানে লাস্টে লিখে দেবো। তো এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হলো। চলো এর পরের কিছু সেন্টেন্স দেখা যাক কি হবে। আমাকে খেতে হবে। আমাকে খেতে হবে, তাহলে বরাবরের মতো আমরা কি করব? সাবজেক্টকে আগে নিয়ে চলে আসব। তাহলে এখানে দেখো আমাকে, আই হয়ে গেল আমাদের সাবজেক্ট। এরপরে আসবে হ্যাভ টু, তাহলে আমরা লিখবো হ্যাভ টু। এরপরে আসবে ভার্ব। কি আছে দেখো? খেতে হবে। তো এখানে খাওয়ার ইংলিশটা আমাদেরকে লিখে দিতে হবে সবার লাস্টে। খাওয়ার ইংরেজি কি? ইট। ইট মানে খাওয়া। তো আই হ্যাভ টু ইট, অর্থাৎ আমাকে খেতে হবে। এইভাবে সেন্টেন্সটা কমপ্লিট হলো। নেক্সট সেন্টেন্স দেখো, আমাকে পড়তে হবে। এখানে আছে আমাকে পড়তে হবে।
তো সেন্টেন্সটা আমরা কি দিয়ে স্টার্ট করব? সাবজেক্ট দিয়ে। এখানে সাবজেক্টটা কি হবে? দেখো আমাকে, এর জন্য আমরা কি লিখব? আই। এখানেও তো সেম আছে আমাকে, তাই আমরা কি লিখব? আই। আই হলো, এখানে আই লেখার পরে আমরা কি আনবো? দেখো হ্যাভ টু। আই এর পরে কি আসবে? হ্যাভ টু, এবং এরপরে আসবে ভার্ব। তো এখানে ভার্বটা কি আছে? পড়তে। তো পড়ার ইংলিশটা কি? পড়ার ইংরেজি হচ্ছে রিড। তো আমরা লাস্টে কি লিখবো? রিড। আই হ্যাভ টু রিড, মানে আমাকে পড়তে হবে। এরপরে সেন্টেন্সে চলে যাও। আমাকে যেতে হবে। আমাকে যেতে হবে। তাহলে সেন্টেন্স তো খুবই ইজি, দেখো প্রত্যেকটাই সেম হবে এইভাবে। আই, তারপর কি হবে? তোমরাই পারবে। আই হ্যাভ টু, এরপরে আসবে ভার্ব। ভার্বটা আমাদেরকে জানতে হবে, সেন্টেন্সের মধ্যে যেটা রয়েছে সেটা হলো যেতে। তো যাওয়াটা কি? একটা কাজ। তো কাজটা কি আছে এখানে? যাওয়া। ইংরেজিটা কি হবে? গো। আই হ্যাভ টু গো। তাহলে যাওয়ার ইংরেজি কি? গো। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। এর পরেরটা দেখো, আমাকে শিখতে হবে। আমাকে শিখতে হবে। তাহলে এখানে প্রথমে আমরা কি আনবো? সাবজেক্ট আই, এরপরে আসবে হ্যাভ টু। আই হ্যাভ টু, এরপরে আছে শেখা। তাহলে কোনো কিছু শেখা, এখানে ইংলিশে বলবো লার্ন। কোনো কিছু শেখার ইংরেজি কি? লার্ন। তো আই হ্যাভ টু লার্ন, মানে আমাকে শিখতে হবে। তো এখানে দেখো স্ট্রাকচারটা, সাবজেক্ট আছে প্রথমে, তো আমরা নিয়ে এসেছি প্রথমে সাবজেক্টকে। সাবজেক্ট হলো আই, এবং এরপরে আসছে হ্যাভ টু। তো হ্যাভ টু চলে এসছে এরপরে, এবং সবার শেষে আছে ভার্ব। তো ভার্বটা আছে লার্ন, অর্থাৎ শিখতে হবে। তো সেই অনুযায়ী আমরা লাস্টে কি লিখবো? লার্ন। তো আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। এরপরে চলে যাই আরো একটা সেন্টেন্সে। আমাকে গাইতে হবে। কি করতে হবে? আমাকে গাইতে হবে। তাহলে আমরা কি লিখবো? আই হ্যাভ টু, এই যে গাইতে হবে এটাকে ইংলিশে কি বলবো? সিং। আই হ্যাভ টু সিং, আমাকে গাইতে হবে। তোমাদেরকে শুধু এগুলো জানতে হবে যে এই ওয়ার্ডগুলোর ইংলিশ মানেটা কি, এই ওয়ার্ডগুলোকে ইংরেজিতে কি বলে। সেটা না জানা থাকলে কিন্তু আমরা সেন্টেন্সগুলো মেক করতে পারবো না। তাই আমাদেরকে অনেক বেশি বেশি করে ওই ওয়ার্ডগুলোর ইংরেজি মানেটা জানতে হবে। পরের সেন্টেন্সটা দেখো, আমাকে তৈরি করতে হবে। এখানে সেন্টেন্সটা কি আছে? আমাকে তৈরি করতে হবে। তো সেন্টেন্সটা যদি আমরা এইভাবে শুরু করি, প্রথমে আমরা যদি ভার্বকে নিয়ে আসি, তো ভার্বটা কি আছে? দেখো তৈরি। তো আমরা এখানে যদি লিখি যে মেক, তৈরি করাকে আমরা ইংলিশে বলবো মেক। তো প্রথমে আমরা যদি ভার্বটাকে নিয়ে আসি এবং তারপর হ্যাভ টু নিয়ে আসি, তাহলে সেন্টেন্সটা কেমন লাগবে শুনতে। এবং তারপর যদি আমরা সাবজেক্টকে বসাই, সাবজেক্ট কি আছে দেখো? আমাকে, তার জন্য আমরা কি বসাবো? আই। মেক হ্যাভ টু আই। এখানে সেন্টেন্সটা যেটা তোমরা দেখছো সেটা কি তোমাদের শুনতে খুব একটা ভালো লাগছে, বা এটা একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়েছে? একেবারেই না। তো এই সেন্টেন্সটা কি হলো? একটু অগোছালো হয়ে গেল এবং সেটা শুনতে আমাদের ভালো লাগছে না। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? সেন্টেন্সটা সুন্দর করে গুছিয়ে বলতে হবে এবং সেটার জন্য স্ট্রাকচার ফলো করতে হবে। দেখো আমরা কিন্তু আমাদের ঘর এবং আমাদের নিজেদেরকে সুন্দর করে গুছিয়ে রাখি কেন? সুন্দর লাগার জন্য, বা কেউ যাতে দেখে সুন্দর বলে তার জন্য। ঠিক সেরকম এই সেন্টেন্সটা শুনে যদি কেউ কারোর ভালোই না লাগলো বা শুনতে ঠিকঠাক না লাগলো, তাহলে সেরকম সেন্টেন্স তৈরি করে কি লাভ আমাদের? সেই কারণে আমাদেরকে সেন্টেন্সটা তৈরি করতে হবে এমন ভাবে যে স্ট্রাকচার অনুযায়ী করতে হবে এবং সবার জন্য শুনে সেটা ভালো লাগে বা ঠিক বলে মনে হয়। তো তার জন্য আমরা স্ট্রাকচারটা ফলো করব এবং সেন্টেন্সটা মেক করব। তো এখানে আমরা সেন্টেন্সটা একেবারেই ভুল তৈরি করেছি। তো দেখে নেব কিভাবে আমরা ঠিকঠাক তৈরি করতে পারি। প্রথমে আনতে হবে সাবজেক্টকে। তাহলে সাবজেক্ট কি আছে? আমাকে। তো এখানে লিখবো আই। আই, এরপরে আনবো হ্যাভ টু। তাহলে সাবজেক্ট, এরপরে আসবে হ্যাভ টু, এবং এরপরে আসবে ভার্ব, অর্থাৎ তৈরি করা। এখানে আছে সেন্টেন্সের মধ্যে তৈরি করা, এটাই আমাদের সেন্টেন্সের ভার্ব বা ক্রিয়া। তো আই হ্যাভ টু মেক। আই হ্যাভ টু মেক, অর্থাৎ আমাকে তৈরি করতে হবে। এরকম ক্লাস আরো পেতে চাইলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ক্লাসটা কেমন লাগলো তোমাদের সেটা আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার এর পরের কোনো ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং দিস লেসন।